হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এস আকাশ খান। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো যে আমার এই গাড়িটাতে কি কি ইনস্টল করা আছে আর কি কি নাই। তো আজকে এই বিষয়ের উপর কথা হবে, সকলে পাশে থাকবেন। তো সর্বপ্রথম কালকে আপনাদেরকে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে গাড়িটা স্টিকার করাইছি, প্রিমোশন বাই আকাশ। স্টিকারটা কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এবং আমার এই যে ট্যাঙ্কির ড্যাশবোর্ডটাতে এখানে আছে এস আকাশ খান, যেটা আমার হচ্ছে ফেসবুক আর কি বলে এটাকে, প্রোফাইল পেজ। মিটারেও আছে কিছুটা, তারপর হেলমেটটাতেও আছে। তো এগুলো করতে আমার মোস্ট কস্টিং গেছে 380 টাকা। কালকেও বলছিলাম, তো ভালোভাবে হয়তো ভিডিওটা দেখাইতে পারি নাই, আজকে সেটা ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা করতে আবার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় গেছে। আর এই যে টায়ারের মধ্যে এই যে ছোট ছোট স্টিকারগুলো, এগুলো আমি কাটে 10 টাকা দিয়ে একটা আনে এটা লাগাইছিলাম। এটা রেডিয়াম, রাতের বেলা জ্বলে, আপনারা লাগাবেন। যদি অন্য গাড়ির কোনো আলো চলে আসে তাহলে সেটা কিন্তু জ্বলে থাকবে। এরপরে সামনে যেটা আর কি মিটারে আছে, এই যে বাঘের খামচানির মতো, এটা আর কি আমার 30 টাকা পড়ছে। এবং হেলমেটের মধ্যে কিন্তু জায়গায় জায়গায় আমি আর কিন্তু রেডিয়াম দিছি। তো এইটাতে বেশি কিছু থাকে না, দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় এগুলো রেডিয়াম করা আছে যাতে রাতের বেলা জ্বলে, এক্সট্রা কিছু করা আছে। আর এখানে আমি করছি যে এখানকার আর কি, এখানে একটা কাদা কাঠ থাকে, এই কাদা কাঠটাও সেখান থেকে খুলে ফেলছি। আর এখানে যে সারি কাঠটা আছে এটাকে নিচে নামাই দিছি। তো সারি কাঠটা নিচে নামার পরে একটা প্রবলেম হয়েছে যে এখানে মহিলা মানুষ বসলে হাঁটু আর কি ব্যথা করে, যেহেতু আপনার এই গাড়িটার টায়ারটা সবসময় আর কি খাল উঁচাতে পড়লে এটা খেলে, তো সেই কারণে পায়ে কিন্তু ব্যথা করতেছে। তো সেটা আমার ভুল হয়েছে, আপনারা এখানে দিয়েন না, মেসেজটা দিলাম। এটা এখানে ইনস্টল করলে আর কি ভালো, এই জায়গাটা তার বেস্ট হবে। আর চেনের মধ্যে সব সময় আমি কিন্তু গিয়ার অয়েল ব্যবহার করি, ঠিক আছে? এই কারণে আমার চেনটা বেশি ধুলাবালু আর কি হয় না। তো ঢাকা থেকে আসার পরে সেমন আর কি গিয়ার অয়েল দেই নাই, তারপরে আর কি দিব। আর কি কি ইনস্টল করলাম, আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে বাতি আমি ইনস্টল করছি, বাতি লাইট, সেটা হয়তো আপনাদেরকে দেখাবো এখন। তো বাতি ইনস্টল আর কি করছি কিছুটা, এটা দেখলে বুঝতে পারবেন। এটা আমার প্রায় বাতি কিনতে 280 টাকা আর কি খরচ হয়েছে। আর ইনস্টল করতে প্রায় 60-70 টাকা আর কি লাগছে গাড়িটাতে। তো মোটামুটি এটা হাইওয়ে রাস্তার জন্য আর কি ভালো, যদি আপনি এই বাতিটা আর কি ইনস্টল করেন তো দূর থেকে একটা গাড়ি দেখতে পাবে, সেটা আপনার জন্য অনেক বেস্ট হবে। তো গাড়ি মোটামুটি সাধারণভাবে সাজাইতে গেলে এটা, আর এই যে ট্যাঙ্ক প্যাড, এই ট্যাঙ্ক প্যাডের মধ্যে যেটা নিয়েছিলাম এটা 560 টাকা পড়ছে আমার সম্পূর্ণ ট্যাঙ্ক প্যাডটা। তো আশা করি যেভাবে আমি গাড়িটা সাজাইছি, নতুনদের বলবো এইভাবে আর কি গাড়ি সাজাবেন। আর এই যে স্টিকারটা, এটা 10 টাকা দিয়ে কিনে কেচি দিয়ে কেটে সুন্দরভাবে দিছি রেডিয়ামটা। আর বেশি কিছু তেমন দিই নাই, যেহেতু গাড়িটা আমার নতুন। ভাবছি কুইক থ্রটল লাগাবো, কুইক থ্রটল যখন লাগাবো তখন আরও দেখতে আর একটু সুন্দর হবে। তো এতক্ষণ যে কথা বললাম, যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে।